আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করেছেন, বলেছেন বান্দারে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাহ পাক নিজে ইচ্ছা করে বলেননি আমার ইবাদত করো, আল্লাহ এটাও বলেননি বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো। কোরআনের এই আয়াতে আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। হিন্দু যার প্রভু বলে তুমি তার প্রভুর ইবাদত করো, খ্রিস্টান যারে প্রভু বলবে খ্রিস্টানেরা তার ইবাদত করবে, ইহুদি নাসারা বৌদ্ধরা যে যাকে প্রভু বলে জ্ঞান করবে সেই যেন তার প্রভুর ইবাদত করতে পারে। কিন্তু প্রশ্ন তো একটা জায়গায় থেকেই যাবে, প্রভু কাকে বলবো, কে আমাদের প্রভু হবার যোগ্য? এই প্রভুর যোগ্যকে এ ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিতে যে বলেছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের বাপদাদাদের সৃষ্টি করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি পৃথিবীর জমিনটা বিছানার মতন করে দিয়েছেন, ওয়াস সামাআ বিনান, আসমানটাকে মাথার উপরে ছাদ তৈরি করে দিয়েছেন, ফানজালনা মিনাস সামাই মান, যিনি আসমান আর জমিনের মধ্যবর্তী মেঘমালা থেকে পৃথিবীর জমিনে যিনি বৃষ্টি বর্ষণ করেছেন, ফাখরাজা মিনাস সামারাতি রিজকানা, আর ওই পানিতে গোটা দুনিয়া ভিজে যাবে, আর দুনিয়ার ভিজে মাটির ভিতর থেকে শত সহস্র রকমের শাকসবজি তৈরি হবে, আর এই শাকসবজির ফলমূলের ভিতর থেকে পৃথিবীর মানুষদের বসবাসের রুটি রুজি উৎপাদন হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই ছয়টা ক্ষমতা যিনি সৃষ্টি করে তোমাদের দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, তিনি তোমাদের একমাত্র প্রভু, তিনি তোমাদের একমাত্র রব, আর তাকে ছাড়া জানো পৃথিবীর কারো ইবাদত করো না। আল্লাহর রাস্তে বাড়িতে যে কোরআনের এই ছোট্ট দুটো আয়াত কোনো আলেমের কাছে বসে বসে একটু চিবিয়ে চিবিয়ে খাবার চেষ্টা করুন, পৃথিবীর পাগলামি সব সেরে যাবে, আর মাথায় কোনো পাগলামি থাকবে না। কাকে আমি ইবাদত করব, কার কাছে মাথাটা নত করব, কাকে আমি খালিক আর মালিক বলবো? কোরআনের 6টা জিনিস পর পর আল্লাহ বলেছেন। 1 নম্বর, যিনি তোমাদের সৃষ্টিকর্তা তার ইবাদত করো। কেউ গড বলে যিশুকে, তাই না? কেউ ভগবান বলে মা কালীকে, মা দুর্গাকে, কেউ বা বলে আগুনকে, কেউ বা বলে পানিকে, কেউ বা বলে চাঁদকে, কেউ বা বলে সূর্যকে, কিন্তু আসলে কে? তাহলে যিনি আসল তিনি বললেন যে ইবাদত পাওয়ার যোগ্য তিনি, যিনি তোমার সৃষ্টি করেছেন। যারা যিশুকে গড বলছেন, তাহলে যিশু সৃষ্টি হওয়ার আগে তো ছিলেন কেউ না কেউ, তাহলে গড যিশু হবে কেন? যিশুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হবেন। যিশুরও তো একজন সৃষ্টিকর্তা আছে, তাই না? মা কালীর পুজো করি আর ইবাদত করি, মা দুর্গার প্রণাম দেই আর সাবা দেই, আর তার ইবাদত করি আর পূজা করি, তাহলে একদিন তো মা কালী ছিল না। দুর্গারও তো একটা ইতিহাস আছে। দুর্গা পৃথিবীতে আসার আগে, যেখান থেকে দুর্গ শুরু হয়েছে তার আগেও তো মানুষ ছিল, দুনিয়া ছিল, তাহলে তখন সৃষ্টিকর্তা কে ছিলেন, তাই না? পৃথিবীতে তো এককালে আগুন ছিল না, এককালে তো আগুন আবিষ্কার হয়নি। গাছের ডালে ডালের ঘর্ষণে আগুন হলো, প্রস্তরের যুগে মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে সেই আগুন দিয়ে তারা কাঁচা মাংস পুড়িয়ে খেত। তাহলে যারা আজকে আগুনকে পুজো করছে দেবতা, গড, ঈশ্বর, ফাদার বলে, তাহলে যেদিন আগুন ছিল না পৃথিবীতে তার আগে সৃষ্টিকর্তাকে ছিলেন। তাহলে ইবাদত তিনি পাবেন যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টিকর্তা, যিনি জমিনের সৃষ্টিকর্তা, যিনি আসমানের সৃষ্টিকর্তা, যিনি আসমান আর জমিনের মাঝখান থেকে পানি বর্ষণ করেছেন, আর যিনি পৃথিবীর এই শুকনো পানিতে, শুকনো মাটিতে আসমানের পানি দিয়ে মাটি ভিজিয়ে দিয়ে
এই মাটির ভিতর থেকে মনুষ্য জাতির বেঁচে থাকার উপকরণ উৎপাদন সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের ইবাদতের একমাত্র যোগ্য। বলুন এইবারে মাথাটা নিচু করবেন কার কাছে? আমরা যে শুধু আল্লাহকে আল্লাহ বলে গর্ববোধ করি তাই না, যেটা বলি সেটা ঠিকই বলি, তার পিছনে বাস্তবতা আছে, তার পিছনে যুক্তি আছে, তার পিছনে বিজ্ঞান আছে, তার পিছনে অসম্ভব রকমের সত্যতা আছে। তাহলে যারা যিশুকে গড বলছেন, যিশুর পূর্বে তাহলে যারা ছিলেন তারা কাকে গড বলেছিলেন? বোঝা যাচ্ছে আমার কথা? গাছ পাথর চাঁদ আর সূর্য আগুন আর বরফকে যারা দেবতার সৃষ্টিকর্তা জ্ঞানে পূজা করছেন, একদিন তো চাঁদ ছিল না, সূর্য ছিল না, সেদিন কে ছিলেন? সুতরাং এই সুন্দর করে গুছিয়ে ব্যাখ্যাটা দিয়ে আল্লাহ বললেন ইবাদত আমার করতে হবে, আমি তা বলছি না। ইবাদত তোমাদের প্রভু যিনি, তার ইবাদত করো। তো সব ধর্মের মানুষকে আল্লাহ প্রভু খুঁজতে বললেন। প্রভুকে, যিনি পালন কর্তা। কে পালন কর্তা? না, যিনি সৃষ্টিকর্তা। আমাদের পূর্ববর্তীদের। মানুষ যদি একটু ভাবে, একটু বুঝবার চেষ্টা করে, ইচ্ছা না থাকলেও তার মাথাটা আল্লাহর দরবারে নিচু হয়ে যাবে যে না, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভুর ব্যাখ্যা বিশ্লেষণ পড়লাম আর বুঝলাম, প্রভু তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা, প্রভু তিনি যিনি আমাদের পূর্ববর্তী মানুষের সৃষ্টিকর্তা, প্রভু তিনি যিনি জমিনকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, প্রভু তিনি যিনি আসমানকে ছাদের মতো করে বানিয়ে দিয়েছেন, প্রভু তিনি হবেন যিনি উপর থেকে পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেছেন, প্রভু তিনি হবেন যিনি পৃথিবীর জমিন থেকে হাজার রকমের গাছপালা উৎপাদন করে ওর ভিতর থেকে আমাদের রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। তারপরেই বলেছেন বান্দারে ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, খবরদার খবরদার, যিনি এতগুলো শক্তি দিয়ে তোমাদিগের জন্য এগুলো করে দিতে পারেন, সেই মহান স্রষ্টা মালিকের সঙ্গে যেন অন্য দ্বিতীয় কোনো কারোর কখনো শরীক করো না। শুধু তাকেই ডাকো, আর তার সামনেই মাথাটা নিচু করো, আর কাউকে না।